হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো এতদিন আপনারা দেখছেন যে আমি শুধু সকালবেলা ভিডিও করি, তো আমার খামারে ডাক প্লেগ এবং ডাক কলেরা দুটোই অ্যাটাক দিছে, যার ফলে আমার কিন্তু এই 3 দিনে 80টে হাঁস হলো মারা গেছে। অবশিষ্ট 150-154টা হাঁসের মতো হলো এখানে হলো আছে। তো অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আসলে আমি হাঁস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে একটা চিন্তা ভাবনা করলাম, যদি যাবে তো একেবারেই যাবে। ওই কয় টাকার জন্য আসলে হাঁস এভাবে কেটে বিক্রি করা আসলে খুবই কষ্টদায়ক, যার জন্য কিন্তু আমি হাঁস ছাড়ি নাই। তো মোটামুটি হাঁস এখন একটু সুস্থ আছে। দেখেন আমি রাত্রেবেলা দেখানোর চেষ্টা করছি, হাঁস দেখেন সবই কিন্তু একটু ঝিম ধরা আর কি। তো দেখেন খাবার এই তাপালটা ভরে আমি খাবার দিতাম, 2 মিনিট লাগতো হলো আমার খাবার শেষ করতে। তো দেখেন এখানে 1.5 মগ খাবার দিছি, আশা করি এটা হলো শেষ হবে না। অল্প অল্প খাবার এখন খাচ্ছে মোটামুটি। আগে তো তাও কিছুই খাচ্ছিল না, এখন মোটামুটি কিছু খাবার হলো খাওয়া ধরছে। তো আশা করি হাঁস মনে হয় সুস্থ হয়ে যাবে। আর আপনাদের কাছে আন্তরিকভাবে আমি বলছি, অবশ্যই আমার খামারটার জন্য দোয়া করবেন। তো দেখেন এই হাঁস দিয়ে কিন্তু সম্পূর্ণটাই ফাঁকা। তো দেখেন ওই জায়গায় সব হাঁস গাদাগাদি করে আছে। তো আসলে সামান্য একটা ভুলের কারণে খামারে যে সমস্যাটা হলো আর যে ক্ষতিটা আমার হলো, আসলে বলতে গেলে আসলে নিজেরই খুব কষ্ট হচ্ছে। তারপরেও আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি, কেননা আমি যে সমস্যার ভিতর দিয়ে, আমি কিন্তু একজন অভিজ্ঞ খামারে, আমি কিন্তু সব কিছু জানি বুঝি, জেনে বুঝেও কিন্তু শেষ রক্ষা কিন্তু করতে পারিনি। অবশিষ্ট 154টা হাঁস আছে টিকে, আপাতত আর মারা যায়নি আজকে। তো দেখেন শুধু পানি ছাড়া কিন্তু হাঁসে কোনো খাবার কিন্তু খাচ্ছে না। তো ডাক প্লেগ এবং ডাক কলেরা যদি অ্যাটাক করে, শুধু পানিতেই হলো হাঁস হলো বেঁচে থাকে, এটাই হলো বাস্তব। তো আমি মানুষদের পরামর্শ দিই, আমার পরামর্শ নিয়ে অনেক খামারই কিন্তু ভালো হয়, কিন্তু আমার নিজের যখন অ্যাটাকটা দিয়েছে, আমি যে কী করব না কী করব, আসলে আমি জিনিসটা হলো বুঝে পারছিলাম। তো আসলে এরকমই হয় বিষয়টা, আমি বুঝতে পারছি যে আসলে নিজের যখন আঘাতটা আসে, তখন আসলে দিশে পাওয়া যায় না যে আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব, ইত্যাদি ইত্যাদি কিন্তু হয়। কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা বললে কিন্তু আমি আপনাদের সঠিক পরামর্শটা কিন্তু দিতে পারবো, যে ভাই কিংবা দাদা যে এইভাবে করেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো একটা জিনিস আমি আপনাদের সবসময়ের জন্য বলার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি, হাঁস খামার হতাশ হওয়ার কোনো কিছু নেই। হাঁস যদি আমার সবই মারা যেত কিংবা সবই যদি মারা যায়, হাঁস খামার কিন্তু অত সহজে ছাড়ছি না। এর শেষ একবার ধরা খাইছি, দ্বিতীয়বার ধরা খাইছি, তৃতীয়বার ধরা খাবো, চতুর্থবার ধরা খাবো, কিন্তু হাঁস খামার ছাড়বো না। কারণ এই হাঁসটা আমাকে টানা 7 মাস ডিম দিছে। তো এদের পিছনে আমি যা ইনভেস্ট করছি, তার থেকে এরা কিন্তু আমাকে দ্বিগুণ দিয়ে গেছে। অর্থাৎ এদের প্রতি যে ভালোবাসাটা আমার হলো ছিল, সেই ভালোবাসাটা আমার ধরে রাখা উচিত ছিল। আর উচিত বলতে কি, মূলতই আমি আপনাদের বারবার বলছি যে আমার এখানে এখন ধানের সিজন। মূলত আমার নিজেদের কিন্তু অনেক ধানগুলো সেগুলো হলো জন দিয়ে কাটি, আর হলো শ্রমিক দিয়ে কাটা হোক, কিন্তু সেখানে যেতে হয়, ধানগুলো আনা লাগে, ঘোড়া দিয়ে আনা লাগে কিংবা মহিষ দিয়ে আনা লাগে, সেসব আনা লাগে, কারণ সেখানে তো লোকজন একটা থাকা লাগে। তো মূলত এই বিষয়টার জন্যই আর কি আমি খামারে সেরকম করে সময় দিতে পারি নাই, যার জন্য আমার এই অ্যাটাকটা কিন্তু হয়েছে। তো যাই হোক, যেটা হবে ভালোর জন্যই হয়। হয়তোবা ঈশ্বর কিংবা আল্লাহ তাআলা ভালো কিছু করবে, হয়তোবা আমার নিয়তে এটা ছিল, আমার কপালে এটা ছিল, যার জন্য এটা হয়ে গেছে। এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই। এখন ভবিষ্যতে কি করলে ভালো হবে, কি করা যাবে, সেটা নিয়ে হলো আগাইতে হবে। তো আমি কিছুদিনের ভিতর আর একটা সেট করার চিন্তা ভাবনা করছি। তো ছোট করে একটা সেট করব, যে পিকিং স্টার 13 যে আপনাদের ভিডিওগুলো আমি দিই, মূলত ওটা হলো আমার এক ভাইয়ের এলো খামার, ওটার থেকে আমি হলো আপনাদের সব কিছু বলি। তো ওই সেটা একটা দিব, ছোটো করে শুরু করব। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে মাংসের হাঁসের আপনারা লাভবান হতে পারবেন বেশি, নাকি ডিমের হাঁসে লাভবান হতে পারবেন। তো নিজেই লালন পালন করলে আসলে বিষয়টা সম্পূর্ণ আর কি বোঝা যায়। যাই হোক, ওই বিষয়ে পরে আপনারা যখন করবো তখন দেখতে পারবেন। তো দেখেন হাঁসগুলো কিন্তু ঝিম ধরে কিন্তু আছে, ঝিমাচ্ছে। কিছু কিছু হাঁস কিন্তু ভালো আছে। তো এই হাঁস কিন্তু নড়তেই পারছিল না, আপাতত কিন্তু মোটামুটি ভালো আছে। দেখেন একটা হাঁস এই যে এখানে, এই হাঁসটা হয়তো বা কাটতে পারে। তো এরকম হয়ে গেছিলো সব হাঁস। তো এই হাঁসগুলো তো এখন দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে পানি খাচ্ছে, খাবার। আমি এখানে বসে আছি, দাঁড়ায় আছি বলে এখানে কিন্তু আসতেছে না।
তো পানি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খাইতেছে। তো আপনাদের কাছে আমার একটাই কথা আর একটাই হলো আবদার, অবশ্যই আমার খামারটার জন্য একটু দোয়া করবেন যাতে আমার হাঁসগুলো অতি দ্রুত সুস্থ হোক। তো 150 হাঁসও যদি টিকে এখানে, তাও কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থানে কিন্তু থাকা যাবে আশা করি। তো পরবর্তীতে হাঁস আমি কিন্তু আরও বেশি করে আনলে আবার ঠিকই। তো দেখেন আপনারা আমার কাছে যারা জিজ্ঞাসা করেন যে আপনার ঘর কতটুক, দেখেন ওখানে 150 হাঁস আছে, কিন্তু এখানে কিন্তু 150 হাঁস আছে অলরেডি। তো দেখেন আমি কোটির অর্ধেকের বেশি 150 আছে, আর এখানে দেখেন পুরোটাই কিন্তু ফাঁকা। দেখেন এখানে, এই দেখেন আমি দেখানোর চেষ্টা করছি, এখানে পুরোটাই কিন্তু ফাঁকা। তো এখানে মূলত একটা 300 একটা শেড, কিন্তু আমি অত হাঁস কিন্তু রাখি না, গাদাগাদি করে রাখি না, কারণ আমার সব দিক থেকে সব কিছুই ঠিক ছিল। হঠাৎ আসলে আমার কর্মব্যস্ততার কারণে এই সমস্যাটা হলো আর কি। যা হোক, যেটা হবে সেটা তো হবেই, ওটা ভেবে লাভ নেই। তো এখান থেকে হয়তো বা কিছু হাঁস কাটতেও পারে, আর যদি ভালো অবস্থানে থাকে তাহলে হয়তো বা আর নাও কাটতে পারে। তো এখানে এখন দেখার বিষয়, সকালে আসলে আমি এতটাই ব্যস্ততার ভিতর আমাকে রাত্রে ভিডিওটা করে আপডেটটা দিতে হচ্ছে, কারণ আমি যে ভিডিওটা দিছি আপনাদের, আমি বলছিলাম যে হাঁসগুলো হয়তো বা রাখা যাবে না, হাঁসগুলো ছেড়ে দেবে। তো অনেক ভাই আমাকে বলছিলেন যে ভাই অবশ্যই অতি দ্রুত আপনি ব্যাক করেন। আর আমার ভিডিও যারা দেখে আমাকে কিন্তু অনেক মানুষ ফলো করে, আমাকে বিশ্বাস করে, আমিও তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে কিন্তু ভালোবাসে। তো সব কিছু দেখানোর দায়িত্ব কিন্তু আমার আছে, যে আমি শুধু লাভেরটাই দেখালাম, আমার লসেরটা আমি আপনাদের দেখালাম না, তাহলে কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রতারক হয়ে গেলাম। কেননা আপনার লাভের অংশ আপনার দেখাই আপনাদের আমি খামারে উপলব্ধি করলাম, আপনারাও খামারে ঢুকলেন, পরে হুট করে এই একটা সমস্যাটা হয়ে গেল, আপনার হাঁস খামারটার ধ্বংস দিয়ে আপনি একটা লসের সম্মুখীন হলেন। তো আমি আসলে সেটা চাই না। সবসময়ের জন্য আমি চাই যে আপনারা ভালো থাকেন। যদি কেউ খামার করতে চান, সঠিক পরামর্শ নিয়ে জেনে বুঝে অবশ্যই করবেন, যাতে এরকম কোনো সমস্যা হলে যাতে আপনি ফেস করতে পারেন। ডাক কলেরা হলেই যে সব হাঁসই একবারই কেটে চলে যায় এমন কিন্তু না। আমি কিন্তু এই প্রথমেই কিন্তু ডাক প্লেগের অ্যাটাক কিন্তু আমার খামারে আসছে। আগের হাঁসগুলো মারা গেছে অন্য একটা কারণে, আমার কিছু ভুলের জন্য ডিমের প্রোডাকশন আমি আনতে পারি নাই, ডিম ধরে রাখতে পারি নাই, খাবারের ত্রুটির জন্য কিন্তু আমার সেই হাঁসগুলো আমার বিক্রি করে দিতে হয়েছিল। তো এই হাঁসগুলো মূলত আমাকে অ্যাটাক দিছে, আমাকে ডাক প্লেগ এবং ডাক কলেরা দুইটা মিলেই হলো অ্যাটাক দিছে। তো আমি আপনাদের দেখানোর মেন উদ্দেশ্য হলো, আমি কিন্তু এখনও কিন্তু বেরোই যাইনি, শেষ না দেখে কিন্তু আমি যাচ্ছি না। যদি হাঁস সব মারাও যায় তাও এর ফুল ট্রিটমেন্ট কিন্তু হবে। তো আমার এই 3 দিনে প্রায় 7,000 টাকার উপরে কিন্তু চলে গেছে, এত পরিমাণ মেডিসিন আমি এদেরকে ইউজ করছি। তো যাই হোক, যেটা যাবে সেটা যাবে। তো আপনাদের একটা জিনিস দেখালে অবশ্য বিশ্বাস করবেন। তো আপনাদের যদি না দেখায় তাহলে আপনারা ভাববেন যে আসলে দাদা মনে হয় গল্প দিচ্ছে। তো দেখেন, আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখেন একটা ওষুধের মূল্য কত, দেখেন 750 টাকা, 100 মিলি একটা ওষুধের দাম 750 টাকা। এরকম করে 3টা অলরেডি কিন্তু চলে গেছে। আর আরও যদি একটা জিনিস দেখায় আপনারা অবাক হবেন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো রতন দেখেন অলরেডি আর একটা মেডিসিন কিন্তু এখানে করছে। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু ধরেন, আমি দেখাচ্ছি। তো সঙ্গে থাকেন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখেন রতন কিন্তু বের করছে, এইটা না, এটাও না, এইটাও না, এটা আমার আগের ওষুধ সব। তো এইগুলো ওষুধগুলো এবার দেখেন, এগুলো এখনও কিন্তু অলরেডি ভাঙা হয়নি। দেখেন কি পরিমাণ মেডিসিন আমার এই কয়দিনে লাগছে, দেখেন অবস্থাটা দেখেন, দেখেন 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 তো দেখেন লবণ চিটাগুড় বাদ নেই, কোনো কিছু ভিনেগার কোনো কিছুই বাদ দিইনি, মানে এই 3 দিনে, মানে এতটা অর্থ তো আসলে বিষয় না। আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমি কী মেডিসিনগুলো, এত মেডিসিন আমার ইউজ করা লাগছে খামারে। তো যাই হোক, ওটা আপনাদের দেখানোর আমি চেষ্টা করলাম। তো মেডিসিন তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আসলে হাঁসগুলো এখন ভালো হয়ে যাক, যাতে এইটাই হলো মেন ফ্যাক্ট। তো হাঁস খামারে শুধু লাভের অংশটা দেখাইলে আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই আসলে অন্যায় করা হবে, যে লসের অংশটা সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করতে হবে, যাতে আপনারা এই প্রতিকূল অবস্থাতে যাতে আপনারা করতে পারেন, আসলে এগুলোকে সেভ করতে পারেন। তো যাই হোক, ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো যাবার আগে অবশ্যই বলছি, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, আর এরকম যত পরামর্শমূলক ভিডিও আপনাদের প্রয়োজন আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব, কারণ আমার খামার যেগুলো হবে আমি কিন্তু সেগুলো আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব, তাতে লস হোক আর লাভ হোক
সব কিছু দেখানোর চেষ্টা করব। আমি শুধু লাভের অংশ দেখাতে এখানে আসি নাই। যারা হাঁস খামার করবেন তাদের যাতে উপকৃত হন আপনারা, সেই বিষয় নিয়েই আমি বিস্তারিত ভিডিওগুলো আর কি আপনাদের আপলোড দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আর যাবার সময় একটা কথাই বলবো, অবশ্যই আমার খামারটার জন্য একটু দোয়া করবেন, যাতে হলো মানুষের দোয়াই কিন্তু সবথেকে বড়। যদি আপনারা দোয়া করেন কিংবা আশীর্বাদ করেন আমার জন্য, তাহলে কিন্তু আমার খামারটা আবার কিন্তু পুনরায় ঠিক হবে। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি।